এবার নদীপথে ঈদযাত্রার খবরাখবর জানবো। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আজও সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে বাড়ি ফিরছেন অনেকে। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, গতকালও আমরা দেখেছি উপচে পড়া ভিড় ছিল, আজকে কেমন দেখতে পাচ্ছেন? কারণে দেশের দক্ষিণাঞ্চলে মানুষের চলাচলের ক্ষেত্রে লঞ্চের গুরুত্বটা কিছুটা কমে গেলেও ঈদের সময় কিন্তু আবার ব্যতিক্রমী, অর্থাৎ আগের অবস্থায় ফিরে এসেছে। প্রচুর মানুষ লঞ্চে করে যাচ্ছেন, বিশেষ করে বরিশাল, ভোলা, পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায়। এবং এর কিছুটা আগে ইফতারের পর এই চাপটা আরও অনেক বেশি ছিল এবং এখনও অনেক মানুষ তারা নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। গতকালকের মতো আজকেও প্রচুর চাপ রয়েছে, তবে প্রত্যেকটি রুটের জন্য পর্যাপ্ত লঞ্চ রয়েছে, অর্থাৎ যাত্রী হয়ে গেলে তখন সেই লঞ্চগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আগে যেমন একটা নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী লঞ্চগুলো ছাড়া হতো, কিন্তু এখন ঈদের সময় যাত্রী পরিপূর্ণ হয়ে গেলেই সেই লঞ্চগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে এই সদরঘাটে আসতে কিন্তু বেশ কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের, বিশেষ করে গুলিস্তান এলাকায় যানজট রয়েছে। এছাড়া সদরঘাটে ঢুকতে সেখানেও যানজট রয়েছে। এরপরেও নারীর টানে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিছুটা ঝুঁকি ঝামেলা নিয়ে হলেও লঞ্চে উঠতে পারলেই কিন্তু এক ধরনের স্বস্তি, কারণ লঞ্চে উঠে বসার পরে আর কোনো ভোগান্তি সেটি থাকে না। সেক্ষেত্রে ডেকে হোক কিংবা কেবিনে হোক, যেভাবেই হোক নিজ নিজ গন্তব্যে যাওয়াটা সেটাই আসলে মূল লক্ষ্য। এবং চিরচেনা সেই রূপ লক্ষ্য করা যাচ্ছে সদরঘাটে। প্রচুর মানুষ তারা দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলাগুলোতে যাচ্ছে। সব কিছু মিলে বলা যায় একটি উৎসবমুখর পরিবেশেই তারা তাদের সেই গন্তব্যে যাচ্ছেন। যাত্রীদের চাপ থাকলেও একেবারে সেই উপচে পড়া যে চাপ সেটি নেই এবং এখানকার সার্বিকভাবে ব্যবস্থাপনা নিয়েও যাত্রীরা সন্তুষ্ট।